নমস্কার, সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে। অঞ্জলি সকাল সকাল অঞ্জলি দিয়ে এসে এই যে গরম গরম খিচুড়ি বানাবো, ডালগুলো ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো ছিল আজকে, সবারই আজকে এই অবস্থা। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, বিকেলে একটা ইনভাইট আছে। তো আমি এই যে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, ফুলকপি, আলু দিয়ে ভেজে নিচ্ছি। এখন এগুলো ভাজার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু পরেই দিলাম, কারণ ফুলকপি আলুটা তাহলে ভাজাটা ভালো হয়। তারপর লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর ফুলকপি আলুগুলো আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই যে দিয়ে আমি একটু নাড়তে থাকছি। আদা বাটাও দিয়েছি। তারপরে এই যে জল ঢেলে দিলাম পরিমাণ মতন, এই চাল ছেড়ে দিলাম। আজকে খিচুড়িটা বেশ ভালোই লাগে খেতে। তারপরে এই যে ডাল ভাজা ছিল, এই ডালগুলো দিয়ে দিলাম। আমি এখন এইগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে, আমি এটা আজকে কুকারেই বানাচ্ছি কারণ দেরি হয়ে গেছে। তো ভালো করে এখন নেড়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম গরম বেগুন ভাজা বানাচ্ছি। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে জানিও একটু। তো বেগুন ভাজাগুলো এই দেখো উল্টিয়ে দিচ্ছি। বেগুন ভাজাগুলো আমার হয়ে গেল। এদিকে বাঁধাকপি কেটে রেখেছিলাম। বাঁধাকপি আগে আমরা সরস্বতী পুজো দেখতে গিয়েই প্রসাদ খেতাম, বাঁধাকপি আর খিচুড়ি। সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। তো আমি আজকে ভাবলাম একটু বাঁধাকপি করি। তারপরে এই যে বাঁধাকপি বসিয়ে দিলাম। খিচুড়ি, বাঁধাকপি আর বেগুন ভাজা। আজকে আমি বেশি কিছু রান্না করব না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিয়ে ভালো করে আমি এখন এটা কষে নিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়ে রেডি হয়ে গেল। কেমন লাগলো তোমরা জানো।